হ্যালো গাইস, দাঁড়াও দাঁড়াও, তো তোমরা কি রিলস দেখছো, ভিডিও স্ক্রল করছো? তো আমাদের রিলসটাও নিশ্চয়ই চলে এসেছে। তো আমাদেরও এই মিনি ব্লগটা তোমরা সবাই দেখে নাও। আজকে গিয়েছিলাম আমি শপিং করতে আমার বরের সঙ্গে। তো আমি কি জামা কিনলাম আর কোথা থেকে কিনলাম সবটাই আজকে এই ব্লগে শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবানা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আমি রেডি হয়ে চলে যাব শপিংয়ের জন্য। আর আজকে আমি যাব একা, কারণ আমার বর কাজ করছে, সে আসতে পারবে না। আমতলা থেকে ওকে আমি ফোন করে ডেকে নেবো, আর এতটা রাস্তা আমি একাই যাব। তো চলো। তারপর আমি বাড়ির সামনে বার হয়ে যাই, আমাদের টোটোওয়ালাকে ফোন করেছিলাম, আমাদের টোটো চলে আসে আর এই কাকুটাই আমাদেরকে নিয়ে যায়। তো এই কাকুর সাথে আমি এখন চলে যাব হাটে, কারণ হাট থেকে আমি ফের অটো করে যাব। তো কাকু আমাকে গোতলা হাটে নিয়ে চলে আসে আর তারপর আমাকে নামিয়েও দেয়। আমি ওখান থেকে অটো করে চলে আসি রিজেন্ট মার্কেটের সামনে। আর আমি রাস্তা পার হতে পারিনি, তো আমার বরকে ডেকেছিলাম, ও আমার হাতটা ধরে রাস্তাটা পার করে দিল। তো এটাকে ন্যাকামি ভাববে না, কারণ আমি সিরিয়াসলি রোড পার হতে পারি না আর একা কোথায় যাইও নি। তারপরে আমরা দুজন মিলে ভিতরে চলে আসি রিজেন্টের। আর ফার্স্ট ফ্লোরে আমার দোকানে যাওয়ার ছিল, কারণ আমার একটা ড্রেস চেঞ্জ করার ছিল। আমি ফার্স্টে এই দোকান থেকে নিয়ে গেছিলাম একটা হোয়াইট কালারের বোরখা, যেটা আমার প্রচণ্ড পাতলা আর মানে পছন্দ হয়নি, বাট তখন ভালো লেগেছিল। যাই হোক, আবার আমি চেঞ্জ করে একটা পাকিস্তানি স্যুট নিয়ে নিই। তো ওখান থেকে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়, আমরা এখন রিজেন্ট থেকে বার হয়ে যাব। তার আগে আমি একটা স্টেশনারির দোকানে ঢুকেছিলাম কাশ্মীরি চুড়ি কেনার জন্য, বাট যা প্রাইস বলছিল আমি দোকানেতে গিয়ে নিয়ে কিনে দাও বলেও হচ্ছিল না, তাই ওর সঙ্গে আমি এখানে ঝগড়া করলাম, আমাকে কিনে দিল না। তারপরে আমরা চলে আসি বাইরের দিকে, এখন আমরা বার হয়ে যাব। আর একটা দরকার ছিল, সেটাই আমি ওকে এখানে বলছিলাম। আমার নানিমার চশমা বানাতে দেওয়া ছিল আমতলা চৌরাস্তার ওখানে একটা চশমা দোকান আছে, তো ওখান থেকেই আমার নানিমা রেগুলার চশমা বানায়। তারপরে আবার ওর রাস্তা পার করে আমাকে অটোতে বসিয়ে ভাড়া দিয়ে আমাকে পাঠিয়ে দেয় বাড়ির রাস্তায়, আর আমি এখানে চলে আসি। তারপরে আবার গোতলাহাট থেকে নেমে গিয়ে আমি কাকুকে ফোন করে দিই, তো কাকু আবার আমাকে নিয়ে আসে। তো এই হচ্ছে আমার চেঞ্জ করা জামা, যেটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আল্লাহ হাফেজ।